এই ৩২,০০০-এর মধ্যে কজন যোগ্য কজন অযোগ্য সেটা আমরা জানি না। তাহলে কি আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ কিছু যোগ্য কিছু অযোগ্যের হাতে থাকবে? তো সেই দিক থেকে দেখতে গেলে তো আমার পার্সোনালি মতামতে ভালো হয়নি। Hello and welcome to Dent. I am Ronit, and today we are here to ask a very important question. And the question is: do you agree or disagree with the recent High Court's decision of reinstating 32,000 primary school teachers? আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তার কারণ হচ্ছে যে মানে যে সমস্ত চাকরি প্রার্থীরা এতদিন ধরে রাস্তায় বসেছিল তাদের চাকরিগুলো তারা ফেরত পেয়েছে, এবং প্রার্থী মানে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের লিস্টও বের করে দিয়েছে। এবার লিস্টটা যদি পেয়ে যাওয়া যায়, দেন ইজিলি 32,000 যদি আলাদা করে বাছা যায় যে তারা সত্যিই যোগ্য ছিল। যারা ডিজার্ভিং তারা সেরকম ৩২,০০০ লোক চাকরিটা পেলো না। তো আমার তো এটা মনেই হয় যে ৩২,০০০ মানে আনডিজার্ভিং লোকের পাওয়ার থেকে কিছু ডিজার্ভিং লোকে পেলে ব্যাপারটা ভালোই হতো। সেটা তো সরকার এখনো তো দুটোকেই বাঁচতে পারলো না, কোনটা যোগ্য কোনটা অযোগ্য বলে। তার জন্যই তারা চাকরি পেয়েছে। এর মধ্যে তো এখন পুরোটাই নির্ভর করছে সরকারের ওপর, কারণ কোনটা যোগ্য অযোগ্য তারা যদি না বিচার বিবেচনা করে বার করতে না পারে, সাধারণ পাবলিক সেটা কিভাবে করতে পারে? আমার মতে বলে মানে এই ৩২,০০০-এর পুরোটাই বাতিল করে দিয়ে আবার নতুন করে ওই সেশনে যারা পরীক্ষাটা দিয়েছিল, যারা ফর্ম ফিল আপ করেছিল, তাদের মধ্য থেকে মানে আবার পরীক্ষাটা নিয়ে আবার নতুন করে মানে এদের চাকরিটা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি।